আমার দুঃখ একটাই, আমার মালটা কেন বাই করতে যায়, আমার দোকানে রাইখা ভাঙ্গা দিল কেন? ভাই ওনারা 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 ভাঙ্গা যাবে। আমি একটা কথা বলি, কথাটা হলে কি, আমরা হলো গরিব লোক, আমরা যেখানে যাব এখানেই মাইর খাবো। এটা হলো জগতের নিয়ম। যেখানে টাকার কারখানা চলে ওখান থেকে ঠিকই চলে যাচ্ছে, না ওই যে ওটুক দেখায়া জায়গা মতো থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। এটা এটা দুনিয়ার নিয়ম না, এটা আল্লাহর একটা বিধান আছে যে গরিব লোকরে ঠকাবে হে নিজের কিছু ভুগতে হবে। না উনি আমাদের সময়, আমার মাল বাইকরণের সময়টা দিত, আমরা চলে যেতাম, ঠিক আছে আমরা চলে। আমার দুঃখ একটাই, আমার মালটা কেন বাই করতে যায়, আমার দোকানে রাইখা ভাঙ্গা দিল কেন? আমার দোকান ছিল একটা আপনার চাকা দোকান মধ্যে আমার লাখ লাখ টাকা মাল, প্রায় এই বন্ধু প্রায় 7-8 লাখ টাকা মাল ছিল, প্রায় তো 1-2 লাখ টাকা মাল অলরেডি চুরি হয়ে গেছে। না আমাদেরকে বাংলা কোনো নোটিশ দেয় নাই। আমি রাত্রে গেছি 4টা বাজে, সারা দোকান খোলা থাকে গরুহাটে, 4টা বাজে আমি গেছি। পরে সকালবেলা শুনলাম যে দোকান ভাঙতে আইছে। তাই আমি নোটিশ নাই, কিছু নাই। আমাদেরকে যদি একদিন আগে যদি নোটিশ দেওয়া হয়তো তা আমাদের যে মাল সামান আমরা সবাই সরা ফেলাইতাম। আজকে যে মাল সামান তারা নোটিশ দিল না, এটা কি নিয়ম, দেশে কি আইন এটা? আপনি বলেন। না 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 হ্যাঁ হ্যাঁ সরকারি জায়গা ঠিক আছে, ইজারাটা দেওয়া, এটা গরু হাটে ইজারা দেওয়া আপনার এই পর্যন্ত, সীমানা পর্যন্ত, সেটা ঠিক আছে। সরকারি জায়গা হোক আর জনগণ হোক, আমাদের তো একটা নোটিশ দিবে, সেই নোটিশটা তারা আমাকে আমার দেয়নি। হ্যাঁ তারা তো আওয়ামী লীগ করে, তারা এখন আছে কেস মামলা খায় আছে দৌড়ের উপরে। তার কিছু একটা কর্মকর্তা আছে, এই নাই। আর বিপদের সামনে হারা কেউই নাই। আমাদের এত টাকা মাল, এত টাকা আমরা যে ভাড়া দিতেছি, কই আমাদের পাশে কেউ আসিল না। প্রতিবাদ চাইছে আমাদেরকে যে আগে নোটিশ যদি দিত, সরকারি জিনিস সরকার এটা নিয়ে যাবে, আমার বাবার ক্ষমতা নাই এটা ধরে রাখার জন্য। কিন্তু আমাদেরকে একটা সময় দিবে যে কালকে আমরা আসতেছি, আপনারা মাল সরা ফেলান, ওকে আমরা মাল সরা ফেলাইতাম। কিন্তু তারা সেই কাজ করে নাই। তার চেয়ারে খায় শুয়েছি, ফোন দিছে দোকান ভাঙতে আইছে। আর দোকান ভাঙতে আইছে মানে আমাদেরকে আগে তো বলবে, তুমি খেলা জিনিস না, চা কেটলি না ধরে নিয়ে গেলাম। আমার পরে 7-8 লাখ টাকা মাল দেখতে অলরেডি যে পাইছে নিয়ে গেছে। এই ক্ষতিপূরণটা আমাদেরকে কে দিবে? আমরা তো গরিব মানুষ, আমরা তো লাখ লাখ টাকা, কোটি টাকা ব্যবসা করি না। কিভাবে আজকে ভেঙে দিচ্ছেন, উড়াইলাম ফিরে আবার ভেঙে দিবে। এখন এই রোজার টাইম পোলাপাইনের খাওয়া দাওয়া, সামনে একটা ঈদ, কর্মচারী আছে, তাদেরকে বোনাস, তাদেরকে বেতন, এখন আমরা কইতেন দিব আল্লাহ বলেন। এখন আমাদের যদি এই কাজ করছে, এখন মনে করেন আমাদের জন্য কাজ করতে দেয় না, তখন আমাদের মতো লোক আর আছে রাস্তাঘাটে চিন্তা করবে। এই দোষ কার? গভর্নমেন্টের দোষ না, কোনো নোটিশ দেয় নাই। জি হ্যাঁ, ভাড়া নিত হাট মালিক ভাড়া নিত, হাটের জায়গা হাট মালিক ভাড়া নিত। না সরকারি স্থাপনা হলে তারা এখানে বাউন্ডারি দিত বা কোনো ব্যবস্থা গ্রহণ করত, তারা ফালায়া রাখবে, অন্ধকার করে রাখবে। যদি আপনার চুরি চিন্তাই হয় সেটা ভালো লাগে, জনগণের ক্ষতি হয় ওইটা ভালো লাগে, অন্ধকার হয়ে থাকলে ভালো। কিন্তু আমরা এখানে ব্যবসা করতেছি, যদি সরকারিভাবে আমাদের ইজারাভাবেও যদি আমাদের এখান থেকে ভাড়া নেয়, এসব জায়গা অনুযায়ী আমরা ব্যবসা করে খেতে পারি। কারণ এটা হলো আপনার খালি জায়গা পড়ে রয়েছে, অন্ধকার থাকলে চুরি চিন্তাই বেশি হয় আর কি। এখানে অহরহ আপনার গত পরশু দিনও এখান থেকে প্রায় 2.5 লাখ টাকার মতো এক লোকের থাপা দিয়ে নিয়ে গেছে। আমিও ভুক্তভোগী, আমি সাইকেল দিয়ে যাইতেছি, একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমার ব্যাগ থাপা দিয়ে নিয়ে যেতে চাইছিল, নিতে পারে না, আল্লাহ রহম করছে। কিন্তু এইভাবে ভাঙাটা উচিত হয় না, আমাদের নোটিশ দেওয়া দরকার ছিল। না না, আমাদের কোনো নোটিশ দেয় না। তারা যদি বলতে পারে নোটিশ দিছে, তাহলে আমরা যা জরিমানা দেওয়া দরকার আমরা দিব। আমরা অবৈধভাবে থাকতে চাই না। আমাদের যদি সরকারিভাবে টাকা নেয়, আমরা টাকা দিতে প্রস্তুত আছি, কিন্তু এভাবে ভাঙাটা ঠিক হয় নাই। আমরা হাট কর্তৃপক্ষকে ভাড়া দিতাম, আসলো না কেন? এখন তারা নাই এখানে। মনোহর হোসেন ডিপজল সাহেব, উনি হাট কর্তৃপক্ষ।